সংসার ভেঙে যাওয়ার জন্য এখনকার যুগে বিভিন্ন ধরনের ফেসবুক মেসেঞ্জারের এই দায়ী, কেন দেখা যায় বিভিন্ন পরকীয়া লিপ্ত হয়। কেন রে ভাই, যা আছে অল্পতেই তুষ্ট থাকতে হবে, মেনে দিতে হবে, এটাই আমার ভাগ্য, এটাই আমার শান্তি। আপনি যদি চিন্তা করেন ওয়াও আমার জামাই চেয়ে ওই ছেলেটা বেশি সুন্দর, বা আমার বান্ধবীর জামাই বান্ধবীকে বেশি দেয়, বেশি করে, এই তুলনাটা করা যাবে না, কম্পারিজম করা যাবে না। আপনি যতটুকু আছেন ততটুকু যদি সুখে থাকেন তাহলে আর সংসারে কখনো কষ্ট হয় না আমার মতে। কোন নারীরা কিভাবে রাখে সেটা আসলে জানি না। পৃথিবীর নারীর অনেক ক্যাটাগরি আছে। কেউ সাথে নিয়ে ঘুরতে পছন্দ করে স্বামীকে, কেউ চিন্তা করে না বাসায় রেখে আসে, কেউ চিন্তা করে না আমার বিয়ে হয়েছে আমি পরিচয় দিব না, তাহলে আমার জনপ্রিয়তা কমে যাবে। আসলে কি তাই? পৃথিবীতে সবচেয়ে একটা নারীর জন্য বড় অবস্থান হচ্ছে স্বামী। যে নারীর স্বামী নাই বা চলে গেছে তার চেয়ে অভাগা নারী আমার মনে হয় না কেউ আছে। হ্যাঁ, অনেক কারণে হতে পারে, এটা সাংসারিক মিল নাও হতে পারে, বাট আমার মনে হয় স্বামী যদি পাশে থাকে সেই মহিলার জন্য সবচেয়ে বড় সাপোর্টিং আর কিছু হতে পারে না। কারণ দিন শেষে ওই ঘরটাই তার জন্য জান্নাত, যে ঘরে স্বামী তাকে 100% বিশ্বাস করে বা তাকে সাপোর্ট করে। তো আমি আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড এখনও আমার সাথে আছে, আমার হাজব্যান্ডকে আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করে আপনাদের দোয়ায়, তার সাপোর্টিংয়ে আমি আজকে এত দূর, সামনে হয়তো আলো ভালো কিছু হবে তার দোয়াতে। সে যদি দোয়া করে অবশ্যই আমার জীবনে ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এর জন্য পারফেক্ট বলে কোনো কথা নেই, দোনোটাই তার চয়েস, দোনোটাই তার পছন্দ। অবশ্যই সে জেনে শুনে বিয়ে করেছেন, কে থাকবে কে যাবে না দুইজনে থাকবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয়। এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, অভিমত আমরা না যাই, আমরা এটা জাস্টিফাই। হ্যাঁ, ফ্যান থাকে, অপু বিশ্বাসের ফ্যান আছে, বুবলির ফ্যান আছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়, বাট আমরা সেটাতে যাব না। আমরা শিল্পী, আমরা সবার সাথে কাজ করব এবং চাই শিল্পীর ঘরে যেন সবকিছু মিলিতভাবে থাকে, সুন্দরভাবে থাকে, কোনো কন্ট্রোভার্সি না হয় কাউকে নিয়ে, সেটাই আমরা চাই। উদ্দেশ্যে আমি এটাই বলবো, ভক্ত আছে বিধায় আমরা আছি। ভক্ত যদি না থাকতো তাহলে তা আমাদের কোনো ডিমান্ড থাকতো না। আজকে জনগণ আছে বিধায় তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের কাজ দেখে, আমরা অবশ্যই এনকারেজ হব, সামনে আরো ভালো ভালো কাজ করব। এখন যদি দর্শকই না দেখে আমরা কার জন্য কাজ করব? তা আমাদের দেশে দর্শক আছে, হয়তোবা সামনে একটু ঝামেলার জন্য বা করোনার জন্য বা বিভিন্ন কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য হলগুলো বন্ধ হয়েছে, কাজ হয় না, কিন্তু নতুন নতুন কাজ হচ্ছে। আপনারা আবার হলমুখী হন বা আপনারা আবার নাটক দেখেন, ইউটিউব দেখেন, কন্টেন্ট দেখেন, অবশ্যই এনকারেজ করেন। এবং অবশ্যই আমি বলবো ভালো ভালো কন্টেন্ট, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ভালো ভালো কাজ আপনারা উপহার দেন। এমন কোনো কাজ করবেন না যেন বর্তমান সমাজের জন্য, যুব সমাজের জন্য ধ্বংসের কারক বা বাচ্চারা দেখে সেই ধরনের নেগেটিভ কন্টেন্ট আপনারা করবেন না। দেখার মতো অনেক কিছুই আছে, নাটক আছে, সিনেমা আছে, ওটিটি আছে, টিভিসি আছে, কন্টেন্ট আছে, সবকিছুর জন্য সুন্দর হয়, ভালো হয়, সেরকম উপস্থাপন আমাদেরকে সামনে করতে হবে। সুন্দর প্রশ্ন। নিউ জেনারেশনের যে কথাটা বললেন, যারা আসতে যাচ্ছে, অবশ্যই প্রত্যেকটা মানুষের এইম থাকে যে আমাকে দর্শক টিভিতে দেখবে, আমাকে মানুষ চিনবে, আমার সাথে সেলফি তুলবে। এই জনপ্রিয়তা কে না চায়? সবাই চায়। এখন হচ্ছে কাজের ক্ষেত্রে আমরা ফার্স্ট কিন্তু সবাই হতে পারি না। স্কুলে যখন পড়াশোনা করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালই হয়। তো সেই ক্ষেত্রে কাজই বলে দিবে আমার অবস্থানটা কোথায়। নিউ জেনারেশনকে যদি প্রোভাইড করতে হয়, শুধু চেহারা থাকলে হবে না, ড্রেস আপ থাকলে হবে না, গেট আপ থাকলে হবে না, তার অভিনয় দক্ষতা দিয়ে বলতে হবে তার অবস্থানটা কি। নিউ জেনারেশন আমরা ইনভাইট করছি, তারা আসুক, নতুন নতুন কাজ আমাদেরকে দেখ, তাদের যোগ্যতার বলে দিবে তাদের অবস্থান।